नमस्कार बंधुरा सकलके जानाई शारदीय प्रীতি शुभेच्छा और आंतरिक अभिनंदन। षष्ठी एवं अष्टमीते आमरा अनेकेई निरामिष खेये थाकी। राइस पोलाओ एरकमई राइस पोलाओर संगे खावार मतन स्टाफ आलुर दमेर रेसिपि आज आमी आपनादेर संगे शेयार करछि। चलुन देखे नेওয়া যাক। एखाने आमी 5टा बड़ साइजेर आलू निয়েছি। आलूगुलो जेन एकटु सुंदर मोटा और गोल गोल हय सेरकम थेके देखे नेबेन। এবারে আমি আলুগুলোর মাঝখানের অংশগুলোকে একটু কুড়িয়ে পরিষ্কার করে নেব। একটা পিলারের সাহায্যে বা আপনারা চামচ বা ছুরি যে কোনো জিনিস দিয়ে হোক সরু মুখ দিয়ে একটু আস্তে আস্তে করে ঘুরিয়ে আমি মাঝখানের অংশটা আমি পরিষ্কার করে নেব। খেয়াল রাখবেন যেন আলুর সাইডের অংশ বা মাঝখানের তলার অংশটা যেন একদম ফেটে না যায়। আস্তে আস্তে করে ঘুরিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে এরকম করে। দেখুন আমি চামচ দিয়ে এবার পেছনের অংশটা দিয়ে আমি আস্তে আস্তে হালকা করে ভালো করে মাঝখানটা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে পরিষ্কার করে নিতে হবে। আর ধারটা যেন একদম পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু ভেঙে যাবে। এরকম মোটা যেন থাকে। এইভাবে আমি প্রত্যেকটা আলু আমি পরিষ্কার করে নিয়েছি। কেটে আমি একটু জলে ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। এবারে এই যে আলু কুড়িয়ে রাখা অংশটা কিন্তু আমি ফেলে দেবো না, এটা আমি পুরের জন্য ব্যবহার করব। তাকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি 4-5 চামচের মতো মগজদানা নিয়েছি, আর একটু ভাঙা 4-5 চামচের মতো কাজু বাদাম নিয়েছি, 5-6টার মতো কাঁচা লঙ্কা আর 1 ইঞ্চি মতো আদা একটু সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো বুঝে দেবেন। এই দেখুন এইভাবে আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি। নিয়ে এবার এর মধ্যে আমি আলুগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামের মধ্যে রাখতে হবে, তাহলে দেখুন আলুগুলো আস্তে আস্তে করে সুন্দর করে ওপরগুলো ভাজা হবে আর সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি আলুগুলো সব ভেজে নিয়েছি। এবার একটা জায়গায় আমি তুলে রাখছি আলুগুলো। এবার আমি কড়াই সামান্য একটু তেল গরম করে নিয়েছি। নিয়ে আবার আলু যে কুড়িয়ে রাখা যে অংশটা ছিল এটা আমি তেলের মধ্যে দিয়ে একটু সুন্দর করে ভাজা করে নেবো। এর মধ্যে আমি 1/2 চামচ নুন আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিট 5 মতন আমি চাপা দিয়ে এটা আমি সেদ্ধ একটু করে নেব। দেখুন কোরানো অংশগুলো দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। পাতলা ছিল তাই আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু সামান্য একটু পনির আমি একটু গ্রেট করে নিয়েছি। এখানে চাইলে আপনারা ছানাও ব্যবহার করতে পারেন। দিয়ে আমি আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর কিছুটা কিশমিশ আমি কুচিয়ে নিয়েছি, আর সামান্য একটু কাজু বাদাম আমি ছোট ছোট টুকরো টুকরো করে নিয়েছি। আর এখানে আমি যে বেটে রেখেছিলাম পেস্টটা, তার থেকে আমি 2 চামচ পেস্ট দিয়ে দিলাম কাজু বাদাম মগজদানা। 5টা মতো কাঁচা লঙ্কা কুচি, একটু আর লঙ্কার গুঁড়ো, সামান্য ধনে পাতা কুচি আর স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। আর সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা ভালো করে মিশে যায় এর সাথে। 5 মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দর জলটা আমার শুকিয়ে গেছে আর আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা একটা পাত্রে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এবার আমি এটা ঠান্ডা হয়ে গেছে, পুরগুলো ভরে নেব। তার জন্য আমি পুরের মুখগুলো আটকানোর জন্য সামান্য একটু ময়দা নিয়েছি। ময়দা দিয়ে জল দিয়ে সামান্য একটু ঘন করে গুলে নিয়েছি যাতে মুখগুলো আটকে দিলে খুলে না যায়। এবার আমি একটু বলের মতো করে দেখুন ছোট ছোট বলের মতো করে চেপে চেপে আমি পুরগুলো ভরে নেব। এইভাবে দেখুন সমান সমান করে আমি চেপে চেপে আমি পুরগুলো ভরে নিচ্ছি। একটু চেপে চেপে দেবেন যাতে একদম মানে খুলে বেরিয়ে আসবে চেপে না দিলে। এইভাবে প্রত্যেকটা আলুর মধ্যে আমি পুরগুলোকে ভরে নেব। এবারে আমি যে ময়দার অংশটা গুলে রেখেছিলাম এটা চামচ দিয়ে অল্প করে করে মুখগুলোকে আমি একটু আটকে দেবো যাতে পুরগুলো রান্না করলে বেরিয়ে না আসে। দেখুন একদম অল্প করে হালকা করে মুখগুলো জাস্ট আমি আটকে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা পুরের মুখ আমি ময়দা দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু তেল গরম করে নিয়েছি। যেহেতু আমি আলুগুলো আগে ভেজে নিয়েছিলাম তাই আমি ময়দার মুখগুলো একটু ভেজে নেওয়ার জন্য সামান্য একটু তেল দিয়ে দেখুন এইভাবে আমি হালকা করে মুখগুলো ভেজে নিলাম, তাতে মুখগুলো একদম আটকে যাবে।
এইভাবে প্রত্যেকটা আলুর মুখ ভেজে নিয়েছি। এবার তেল খানিকটা গরম করে এর মধ্যে সামান্য একটু জিরে, একটা তেজপাতা আর দুটো এলাচ আর দারচিনি আমি একটু তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। এবার আমি বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা মতন করে নেব। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে হাফ চামচের মতন জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর সামান্য রঙটা একটু সুন্দর হওয়ার জন্য হাফ চামচের মতন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে আমি একটু 5 মিনিটের মতন নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা। আর এখানে আমি 2-3 চামচের মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। টক দইটা কিন্তু অবশ্যই বাইরে থাকার অবস্থায় দেবেন টেম্পারেচারে, কিন্তু ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে দেবেন না, তাতে কিন্তু ছানা হয়ে যাবে দইটা। সামান্য একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা আমি এবার কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি মিক্সি জারটা ধুয়ে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দেওয়ার দরকার নেই, এটা মাখা মাখা একটা গ্রেভি হবে। আলুর পরিমাণ বুঝে আপনারা জলটা দেবেন। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে আমি গ্রেভিটার মধ্যে আমি আলুগুলোকে ভালো করে চেপে চেপে একটু ঢুকিয়ে দেবো, তাতে ভালো করে মশলাটা ঢুকবে এর মধ্যে। এবার আমি এটা চাপা দিয়ে মিনিট 5 মতন আমি এটা রান্না করে নেব। এখন আমার আলুগুলো সুন্দর, গ্রেভিটা সুন্দর ঘন হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে 2টো কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর সামান্য একটু মেথি পাতা হাতে একটু ক্র্যাশ করে নিয়ে আমি দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো আর হাফ চামচের মতন ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমার কিন্তু আলুর দমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি মিনিট 5 মতো চাপা দিয়ে রেস্টিং টাইমে রেখে দেবো। দেখুন মুখগুলো কিন্তু একটুকু খুলে যায়নি, যেহেতু আমি ময়দার প্রলেপ দিয়ে আমি মুখগুলোকে আগে ভেজে নিয়েছিলাম। প্রত্যেকটা মুখ দেখুন সুন্দর এরকম পুরো মুখগুলো আটকানো রয়েছে, একটা মুখও কিন্তু আমার খুলে যায়নি। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আপনারাও অবশ্যই বাড়িতে আমার মতো করে দেখবেন। নিরামিষ দিনের জন্য এটা একটা খুবই ভালো রেসিপি। এটা লুচি পরোটার সঙ্গেও খাওয়া যায়। রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।